আমাগো তো আর সুখের কপাল না, সুখের কপাল জাগে তারা তো সুখ করেই। পরে ঠ্যাং তুইলা বইসা বইসা খায় আর অর্ডার করে। সব কিছু মুখের সামনে চলে আসে। আমাদের কপাল তো সেরকম না, কি আর করুম। কইরা দইরা খাইতে হয়। বাইরে থেকে আইসা যখন দেখি যে পেটে অনেক ক্ষুধা লাগছে তখন ঝটপট কিছু খাইতে ইচ্ছা করে। আর তখন কি করুম, এইটাই কইরা খাইয়া লইলাম। যাই হোক, আজকে এটা করলাম, দুধ দিলাম, চিনি দিলাম, খুব সুন্দর করে এটাকে খুব সুন্দর করে জাল দিতে হইব। জালটা দিয়া এটার ভিতরে আবার একটু, এটা কি জানো, ওই যে কর্নফ্লাওয়ার না দিলে এটা আবার ঘন হইব না, খাইতেও ভালো লাগবে না। আর দুধ দিয়ে তো ঘনকরণের মতো এত দুধ দেওয়া সম্ভব না বর্তমান বাজারের অবস্থাতে, একটু বুঝে শুনে চলতে হয়। মায়া মানুষ হয়েছে, অনেক দিকে হিসাব করতে হয়। রে হিসাব করতে করতে জীবনের সব কিছু শেষ করে দিতে হয়। তারপরও মায়া মানুষের হিসাবের কোনো শেষ নেই। এরপরও একদল মানুষ এসে বলে এই মায়াটা বেহিসাবি মনে হয় চলে, তখন মনে করে জুতা খুইলা মোজা দিয়ে পিটাই। যাই হোক, এসব কথা না বইলা মুখটারে না নষ্ট করে, মুডটারে না নষ্ট করে আমি আমার আসল কথায় আসি। যাই হোক, এটারে খুব সুন্দর করে জাল দিতেছি। এটা করতে বেশি টাইম লাগে না, খুবই অল্প টাইমে এই নাস্তাটা তৈরি করা যায়। যার কারণে আমি প্রায়ই এই নাস্তাটা তৈরি করে খাই। কারণ খুব ঝটপট অল্প সময়ে এই ডিজার্টটা তৈরি করে খাইলে মনটা ঠান্ডা হয়ে যায়, প্রাণটা জুড়াই যায়। আপনারা যদি মন ঠান্ডা করতে চান, প্রাণ জুড়াইতে চান, অবশ্যই এই নাস্তা খান বানাইয়া বাসায় বসে বসে খাবেন। কি যে মজার নাস্তা! আর এর সাথে দিয়ে দিব একটু ভ্যানিলা এসেন্স দিলে একটা আইসক্রিম ফ্লেভার হবে। যখন আপনারা এটা ফ্রিজের ভিতরে রাখবেন না, ঠান্ডা হইব, তখন খাইতে গেলে যে কি মজা লাগবো, তখন বারবার এই আফার কথা মনে পড়বো। আফা একখান জিনিস শিখাই দিছে, খাইতে গেলেই মনে পড়বো যাহারে কি মজার জিনিস। এত অল্প টাইমে কি কইরা এরকম একখান মজার জিনিস হ্যার মাথায় আইলো। এই কথা চিন্তা করতে করতে আপনাকে দেখবেন যে অর্ধেক জীবনই পার হয়ে যাবে। যাই হোক, আমি চাই না আমার জন্য চিন্তা করতে করতে আপনাকে জীবন পার হয়ে যাক। এখন আসি আসল জিনিসে। এই যে যে টোস্ট বিস্কিটগুলো দেখতেছেন, একটু ভালো মানের টোস্ট বিস্কিটগুলো নিয়ে আসবেন বাজার থেকে কিনা। একদম কম টাকা দিয়ে টোস্ট বিস্কিট কিনবেন না, এই টোস্ট বিস্কিট দিয়েই এই নাস্তাটা খাইতে অসাধারণ লাগে। যার কারণে আমি বারবার করে বলতেছি একটু ভালো মানের টোস্ট বিস্কিটগুলো কিনবেন, যেগুলা খুব সহজে সফট হয়ে যায়। যাই হোক, এটা যে অনেক ভালো মানে সেটাও আমি বলতেছি না, তবে আমার কাছে মনে হইলো এই জিনিসটা অনেক ভালো। যাই হোক, এইভাবে করে খুব সুন্দর করে সাজাই লইতাছি। এখন আমি যে জিনিসটাই যে প্রসেসিং করে রাখছিলাম ওইটার একটু ঠান্ডা করতে পাশে রেখে দিছি। ওইটা একটু যেই ঠান্ডা হবে না, এর ভিতর ঢেলে দিবানি, দেওয়ার পরে দেখবেন সেই লেভেলের মজা চলে এসেছে। আর কোনো কিছু আপনাকে করা লাগবে না। এত সহজ একখান রেসিপি আপনাকে দিলাম, আপনারা জীবনও কোনো জায়গাতে পাবেন কন্দি এই এত এত সুন্দর একখানা রেসিপি। আপনারা কী ভাবছেন কেউ আপনাকে ফ্রি এরম রেসিপি দেবে? কেউ দেবে না রে। খালি একমাত্র আমিই আপনাকে দিলাম এরম একখান রেসিপি, কারণ আমি জানি যারা বাইরে থেকে আসে তাদের কত ক্ষুধা লাগে আর তারা কত কষ্ট করে করে। চাই আপনাকে কষ্টের কথা চিন্তা করতে 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 এই রেসিপিখান আমি পাইছি যে একটু অল্প সময়ে কী করে খুব সুন্দর একখান রেসিপি আপনাদের জন্য আমি দিতে পারি। তাই আপনারা কিন্তু ভালোই দেখবেন এবং বাসায় একবার করে খাবেন। খাওয়ার পর আপনারা আমারে একটু কমেন্টস করে জানাবেন যে আপনার রেসিপিখান বানাই খাইছিলাম, এরম মজা লাগছে। আর একটু ফ্রিজে থুয়েও খাতে পারেন, গরম গরমও খাতে পারেন। আমার কাছে দুইটাই ভালো লাগে। দেখেন, আমি এটারে খুব সুন্দর করে আবার একটা লেয়ার বানাই দিছি, তারপরে আবার দিয়ে দিছি। আমার বাসার সবাই এটা সাইডে হুইটে একদম খাইয়ে শেষ করে দিয়েছে। প্রায় আমি এখানে বানাই, কারণ অল্প সময়ে খুব সুন্দর একটা জিনিস বাচ্চারা অনেক পছন্দ করে, বড়রা পছন্দ করে। যারা মিষ্টি খাইতে পছন্দ করে তাদের এই ধরনের ডেজার্ট আর কি হইলে আর কোনো কিছু লাগে না। ভাই রে ভাই, কী যে মজা, সেই লেভেলের মজাই মজা। খাবেন আর খাবেন, খাইতে খাইতে ঘুমাই যাবেন। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলাইছি। আপনাকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে একটু কষ্ট করে আমার ফলো দেবেন, একটু লাইক দেবেন, একটু কমেন্টস করবেন। আর কোন ধরনের রেসিপি চান একটু জানায়। আমি চেষ্টা করব যতদূর সম্ভব আমার এই ব্যস্ত জীবনে এক বিন্দু সময় হইলেও বের করে আপনাদের দেওয়ার জন্য। সত্যি আমার লাইফে আমি অনেক ব্যস্ত, তারপরও আমি আপনাদের জন্য কিছু নিয়ে আসতে চাই।